আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ননূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি তানিয়া নূর, নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটু ইচ্ছেও করেছিল না, যদিও ভিডিও এডিট করা ছিল। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমার সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করে থাকি ওগুলা শেয়ার করব। এখানে হচ্ছে একটু আগে পরে ভিডিওগুলো যাবে, তো যাই হোক সমস্যা নেই। তো আমি ওই দিক দিয়ে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, ডাল আর হচ্ছে ভাত। তারপরে হচ্ছে এখানে আমি আদা নিয়ে নিয়েছি 1 কেজি, কারণ আমাদের এইদিকে হচ্ছে ভ্যান গাড়ি আসছিল। তো আদাগুলো একটু ধরেন মনে হয় বস্তার ভিতরে ছিল, যার কারণে একটু ভাপিয়ে গেছে। তো খুবই কম দামে নিয়ে নিয়েছি 1 কেজি আদা, কারণ আদাটা প্রায়ই লাগে। আর এখন আদার দাম হচ্ছে প্রায় 300-350 টাকা, আসলে আমি জানি না, মেবি এরকমই হবে। তো এই কারণে হচ্ছে এখানে যেহেতু একদম কম প্রাইসে পেয়েছি, তো হচ্ছে এখানে নিয়ে নিলাম 1 কেজি আদা। আর মোটামুটি ভালোই, কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি এগুলো আদৌ ভালো হবে কি না। তো এই টেনশন করতেছি, হেরে গেলাম নাকি জিতে গেলাম, আবার জামাইয়ের হাতে বকা খাই নাকি। তো যাই হোক, সাহস করে নিয়ে নিলাম 120 টাকা দিয়ে। এদিক দিয়ে ডালে বলক চলে এসেছে, তো ডালগুলোকে হচ্ছে এখন আমি ঘুটে নেব। তো আমাকে একজন কমেন্টস করেছেন, আমার জামাই রাজমিস্ত্রির কাজ করেও আমি কিভাবে আমার সংসারটাকে এত সুন্দরভাবে চালাই, প্লাস হচ্ছে এত খরচ করি, আবার আমার বাচ্চাদের পড়াশোনা, বাসা ভাড়া, কিভাবে আমি এত কিছু ম্যানেজ করি। আসলে আমার খুব হাসি পেয়েছে আপুর কমেন্টটা পড়ে। আপু কি আদৌ আমার ভিডিওগুলো রেগুলার দেখেন? আমার তো মনে হয় না। উনি যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেই থাকেন, তাহলে তো আমার হাজব্যান্ড কি রাজমিস্ত্রির কাজ করে নাকি অন্য কোনো কাজ করে, সেটা তো তার জানার কথা ছিল। ইদানিং আর একটা কমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে বলতেছে, আপু আপনার চ্যানেলের নামগুলো অনেক মানুষের কাছে শুনতেছি। তা আসলে আমাকে নিয়ে আপনারা এত সমালোচনা করেন যে আপনারা একে আরেকজনের কাছে ফোন দিয়ে আমার হচ্ছে চ্যানেলের নাম বলেন, আমার নাম বলেন। তো আসলে এগুলো আমার কাছে খারাপ বিষয় না, তবে আমার কাছে ভালোই লেগেছে এই কথাগুলো শুনে। তো আলোচনা হোক বা সমালোচনা হোক, আমি যে আপনাদের মুখে বা অন্তরে আছি, এতে আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি। এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না করব, সাথে অবশ্যই সাথেই থেকে যাবেন। যে কথাটা বলতে চেয়েছিলাম, একজন রাজমিস্ত্রির কথা যে বললেন, রাজমিস্ত্রিরা তাদের নিজস্ব এই জ্ঞান দিয়ে কাজগুলো করে বলে আপনারা হয়তো এত রাজপ্রাসাদে ঘুমাতে পারেন বা বিলাসিতা করতে পারেন, সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজাতে পারেন বা গুছিয়ে রাখতে পারেন। রাজমিস্ত্রিরা যদি রাজের কাজগুলো করতে না জানতো, তাহলে কিন্তু আপনারা এত বড় বড় রাজপ্রাসাদ সাজাতে পারতেন না, যেটা আমার ব্যক্তিগত একটা মনে হলো আর কি। তো আপনারা হয়তো অনেকের কাজকে অনেক ছোট করে ভাবেন। আসলে আমার মনে হয় না এত ছোট করে কিছু ভাবার, কারণ রাজমিস্ত্রিরা ভালো একটা ইনকাম করে। যে একটা রাজমিস্ত্রি যদি আপনি যারা বিশাল বড় বড় ঠিকাদার আছে, তাদের যদি মাসের শেষের একটা বেতনের হিসাব করেন, আপনার মাথা ঘুরে যাবে। তো আপনারা হয়তো মনে করেন যে রাজমিস্ত্রিরা খুব সস্তা লোক, প্লাস হচ্ছে খুব অল্প ইনকাম করে। আদৌ কি তাই? আমার মনে হয় না, কারণ রাজমিস্ত্রিরা এত সুন্দর নলেজ দিয়ে, এত জ্ঞান খাটিয়ে আমাদের জন্য বা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে দেন। আর তাদের কিন্তু কমপক্ষে একজন হেল্পারের বেতন হচ্ছে 500 থেকে 600 টাকা, আর মিস্ত্রির তো 1000, 1200, 1500, 2000 এরকমই হয়। তো অনেকে হয়তো আবার বলতে পারেন যে আপু এত কাহিনী করার দরকার কি ছিল। তো আসলে আমার না কথাটা খুব মাইন্ডে লাগছিল, যার কারণে বলা। তো রাজমিস্ত্রিরাও কিন্তু মানুষ, তারা যে হচ্ছে ভালো মন্দ খাবে না এটা কোনো কথা না। সমস্ত খাবার দাবার কি আল্লাহ পাক শুধু বড় লোকদের জন্য তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন? আমার তো এমন কিছু মনে হয় না। তা গরিব হলেও গরিবদেরও কিন্তু ভালো খাবার খাওয়ার অধিকার আছে, কারণ তারা পরিশ্রম করে টাকা রোজগার করে তাদের সন্তানের জন্য, স্ত্রীদের জন্য, বাবা মার জন্য। তো তারা যদি একদিন ভালো মন্দ খায়, তাতে আপনাদের এত সমস্যাটা কোথায় ভাই? তারাও তো মানুষ, তাদেরও তো একটা মন আছে, তারাও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ। তারাও তো চায় দিন শেষে স্ত্রী সন্তান নিয়ে বা স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে বা ভালো একটু খাবার খেতে, তাদেরও তো ইচ্ছে করে। শুধু যে বড়লোকরা
বড়লোকি খাবার খাবে, আসলে এই কথাটা কিন্তু ঠিক না। তো আমাদের সমাজের মানুষগুলা যদি একটু পরিবর্তন হয় তাহলে কিন্তু আমাদের সমাজটাও কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে। কিছু কিছু এই ধরনের মানুষগুলোর কারণে আমাদের সমাজটা একদমই মানে একদম হিংসা বিদ্বেষে ভরা আর কি। তো যাই হোক, আপু হয়তোবা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন না, হয়তোবা কারো কাছ থেকে শুনেছেন যে আমার হাজব্যান্ড রাজমিস্ত্রির কাজ করেন। আমি কিন্তু রাজমিস্ত্রিদেরকে অনেক বড় মাপের মনে করি, কারণ তাদের যে একটা গুণ আছে সেটা অন্য আমি মনে করবো আরও 10 জনের ভিতরে নেই। তো আপু আমার হাজব্যান্ড কিন্তু রাজমিস্ত্রির কাজ করে না, সে একজন হচ্ছে ইলেকট্রিসিটির মিস্ত্রি, একদম বলা যায় হেড মিস্ত্রি যাকে বলা হয়। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের এলাকায় খুব কম কাজ করে, তিনি হচ্ছেন গুলশান, বনানী, কারণ বাজার, রামপুরা ওই দিকেও হচ্ছে ওনার কাজগুলা, আর যদি পায় তাহলে ঢাকার বাইরে কাজ করে। আর আমার হাজব্যান্ড হচ্ছে, আপনারা হয়তো চিনবেন, সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের কিন্তু দীর্ঘদিন কাজ করেছে। এখনও ওনার একটা সাইড আছে, তবে ওই সাইডটা এখন আর মানে আপাতত বন্ধ আছে, কবে চালু হবে জানি না। তো আমার হাজব্যান্ডও কিন্তু যদিও ইলেকট্রিসিটির কাজ করে, আমি বলবো না যে, আমি কখনোই বলি না যে আমার হাজব্যান্ড একদম কম ইনকাম করে। আমার হাজব্যান্ড যাই ইনকাম করে তা দিয়ে হচ্ছে আমি খুব সুন্দর করে পরিপাটি করে আনি বলে হচ্ছে আপনাদের বিশ্বাস হয় না। তো দেখা গেছে অনেকের কোটি টাকা থাকলেও এত সুন্দর করে রাখতে পারে না বা থাকতে পারে না, যেটা আমি অল্প টাকায় ইনকামে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমি অনেক ভিডিওতে বলেছিলাম আমাকে কিন্তু কেউ কোনো ধরনের হেল্প করে না। আমার ভাই বলেন, বোন বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, আমার সকলে কিন্তু সবাই কিন্তু টাকা পয়সাওয়ালা, কেউ কিন্তু আমাকে হেল্প করে না আমার সংসারের জন্য 1 কেজি চাল কেনার জন্য। এই যাই করি সমস্ত আমার হাজব্যান্ডের টাকা দিয়েই করি। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এত অল্প ইনকামে আপনি কিভাবে চলেন। আপনারা দেখেন আরও অল্প ইনকামে যারা আছে তারা কিন্তু আমার থেকেও কিন্তু বাজার সদাই সমস্ত সব কিছু ভালো পরিমাণেই করে। আমি তাদের তুলনা খুবই কমই করি। তবে ওই যে আমার জিনিসগুলো ফুটে ওঠে আমার কাজের মাধ্যমে। আমি নিজের গুণ আজকে নিজেই করব, কারণ আসলে আপনাদের অনেকের এই ধরনের প্রশ্নগুলো আমার খুব বিরক্ত লাগে, যার কারণে আজকে নিজের প্রশংসাটা নিজেই করে ফেলছি। আমি খুব সুন্দর নিখুঁত পরিপাটি করে কাজ করি বলেই হচ্ছে আমার জিনিসগুলো ফুটে ওঠে বা আপনাদের চোখে একটু বেশিই লাগে। তো আসলে আপু এটা হচ্ছে যার যার একটা রুচির ব্যাপার, যার যার একটা ব্যক্তিত্বের পরিচয় মেলে কাজের মাধ্যমে। আমি ছোটবেলা থেকেই হচ্ছে স্ট্রাগল করে এত দূর এসেছি। আর আমার ছোট্ট একটা হিস্ট্রি আছে, স্যাড হিস্ট্রি, সেটা না হয় কখনো আপনাদের সাথে ইনশাল্লাহ কখনো কোনো একদিন শেয়ার করব। আল্লাহ তাআলা যদি আমাকে কোনো একটা ভালো পজিশনে নেয় তাহলে ইনশাল্লাহ। তো আমি ছোটোবেলা থেকে খুব স্ট্রাগল করেছি, আর ছোটোবেলা থেকেই আমি কাজগুলো শিখেছি, খুব ছোটোবেলা থেকে কাজ করেছি, যেটা হয়তো বা আমার সাথে যারা বেড়ে উঠেছে তারা কখনোই আমার মতো এরকম করে কাজ করেনি যেটা আমি করেছি। তো যাই হোক, কাজ করলে কিন্তু কখনোই কোনো লস হয় না। আমি মনে করি আরও মানে অনেক দিক দিয়ে অনেক গুণ বাড়ে বা অনেক কিছুই বাড়ে। তো আলহামদুলিল্লাহ, কাজ আমি ছোটোবেলা থেকে খুব গুছিয়ে করতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, যার কারণে আমি এখনও আমার যেহেতু এখন ছোটো মোটো একটা সংসার হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তো যার কারণে এখন চেষ্টা করি নিজের জিনিসগুলোকে নিজের মতো করে পরিপাটি করে রাখতে। আর এই জিনিসগুলো কিন্তু আমার খুব তিলে তিলে যত্নে গড়েছি আমি। আমাকে হচ্ছে এই ব্লেন্ডারটা আমার বোনে গিফট করেছিল যখন আমার ছোট ছেলে পেটে ছিল তখন। তো ওই ব্লেন্ডারটা দিয়ে এখন আমি কাজ চালিয়ে যাচ্ছি। যাই হোক, আপনাদের যদি কোথাও কোনো আমার কথা মনোকষ্ট যেয়ে থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কাউকে কষ্ট দিবার জন্য বলিনি, অনেকে হয়তো বুঝে না, যার কারণে একটু কথা দিয়ে বুঝিয়ে দিলাম আর কি। এদিক দিয়ে গতকালে হচ্ছে আমি একটু শনির আখড়াতে গিয়েছিলাম, আমার ছেলেকে একটা স্কুল ব্যাগ কিনে দেব আর সাথে আমরা ফুচকা খেতে যাব আর কি। তো যাই হোক, এত বেশি ঝুম বৃষ্টি নেমেছে যে পরবর্তী সময় আপনাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।